গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। তো আমার কিন্তু অনেক কাজই হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করলাম। তো চলো এবার বাদ বাকি সারাদিন কী কী কাজ করছি সেগুলো তোমরা দেখে নাও। তো চলো, আমি কিন্তু এখন ঘর ঝাড় দেবো, তারপরে ঘর মুছবো, আরও অনেক পরপর কাজ আছে। তো সব কাজগুলো তোমরা দেখে নাও। তো দেখো আমি এখানে ঘর ঝাড় দিয়ে চলে এসেছি। তো আমাদের কিন্তু 3টে রুম, আমি ওই পাশে 2টো রুম ঝাড় দেওয়া হয়ে গেছে। এটা পরের রুম, মানে আমার যার রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো সব ঘর মানে ঝাড় দিয়ে বারান্দা টারান্দা সব ঝাড় দিয়ে তারপরে এখন আমার ঘরগুলো মুছে নেব। তো দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটা এবার ঝাড় দিয়ে নিচ্ছি। তো সব ঝাড় দেওয়া কমপ্লিট, এবার ঘরগুলো মুছে নেব। তো আমার কিন্তু সোনামা এখনও ঘুমাচ্ছে, সেই কারণে খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। সোনামা যতক্ষণ ঘুমায় তার মধ্যেই কিন্তু আমি সব কাজগুলো সেরে নিই। তো চলো তাড়াতাড়ি করে ঘর মুছে নিই, এখনও কিন্তু জামাকাপড় কাচতে হবে। তো যেহেতু 8:30টার বেশি, মানে এখন প্রায় 9টা বাজতে গেছে, তো সোনামার ওঠার টাইমও হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি। আর তোমরা তো সবাই নিশ্চয়ই জানো, ভিডিও করা তার মধ্যে কাজ করা একটু অসুবিধা হয়। তো দেখো ঘরগুলো সব মোছা হয়ে গেছে, এবার বারান্দাটা মুছে নেব। বারান্দা মুছতে মুছতে মানে দেখো এখানে এই কাপড়গুলো সব কেচে নেব। তো বারান্দা মুছে তারপরে কাপড়গুলো কাচতে গিয়ে সোনামা উঠে গিয়েছে। তো দেখো সোনামা উঠেছে যেহেতু, তখন তারপরে এবার বিছানাটা তুলে নিচ্ছি। এবার সোনামার খাইয়ে দাইয়ে তারপরে জামাকাপড়গুলো কেচে দেব। তো দেখো এখানে বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে তারপরে সোনামাকে খাইয়ে দেব। আর আজকে সোনামার সকালে ব্রেকফাস্ট বানিয়েছিলাম চিড়ের। তো বেশিরভাগ দিন চিড়ের পায়েসটাই খাওয়ায়, মাঝে মধ্যে চালের গুঁড়ো মানে যেটা স্যারেলাক বানিয়েছে সেটাও খাওয়াই। তো প্রত্যেকদিন কিন্তু চালের গুঁড়োটা দিই না, একদিন বাদে একদিন দিই। তো দেখো এই যে নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট। তো একটু চিড়েটা একটু ঘন হয়ে গেছিলো বলে সামান্য একটু জল মিশিয়ে একটু পাতলা করে নিলাম। ও বেশি ঘন খাবার খেতে পারে না। তো দেখো কেমন দুষ্টুমি, গায়ে জল ফেলে খেলা করছে। মানে সবসময় সারাদিন জল দাও, তাহলে একটু জল নিয়ে খেলা করতে পারবে। তো চলো দেখো সোনার খাওয়া হয়ে গেছে, এবার আমি আমার খাবার নিয়ে চলে এসেছি। এখানে নিয়েছি আলু সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ আর একটা ডিম ভাজা আর লঙ্কা। তো খাওয়ার পরে দেখো এখানে নিয়ে চলে এসেছি তাল। আগদিন তোমাদের দাদাভাই এটা নিয়ে এসেছিলো, তো সেইটা আগদিন খেয়েছিলাম কটা, আরও রয়েছে। তো আজকে একটু খাবো তাল। তো তালের শ্বাস তো খুব ভালোই লাগে, আমার তো খুব ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এখানে তালগুলো কেটে নিচ্ছে, আমার সোনামাও খাওয়ার জন্য বেশ করছিল, আনন্দ করছিল। তো এখানে বেশ অনেকগুলোই আছে, তো এখন 2টো খাবো আর পরে আবার কালকে খাবো। তো দেখো এই যে তালগুলো কেটে নিয়েছি। তো প্রথমটা একটু খেয়ে দেখছি কেমন লাগছে, মিষ্টি কিনা। আর ওপাশে কিন্তু আমার সোনা আর একটা তালের নিয়ে কিন্তু মানে খাওয়ার চেষ্টা করছিল একা একা। তো আমি একা কোনো কিছু খেতে দিই না, কারণ ও বেশিরভাগ গলায় বাঁধায়। তো দেখো তালের শ্বাস খেয়ে স্নান দান করে চলে এসেছি। তো এখানে কিন্তু এক জায়গায় যাবো, সেই কারণে একটু রেডি হচ্ছি। তো দেখো প্রথমে একটু সিসি ক্রিম লাগিয়ে নেবো, তারপর একটু লিপস্টিক নিয়ে নিয়েছি। আর গরমের মধ্যে বেশি সাজতে ভালো লাগে না, একদম সিম্পল একটা লুক করেই চলে যাব। তো কোথায় যাব বলে দিচ্ছি, আমাদের পাড়ায় ওখানে হচ্ছে অষ্টম প্রহর, তো আজকে নাম, তো সেখানেই যাব। তো চলো খুব তাড়াতাড়ি সেজে নিই। আর ওই পাশে কিন্তু সোনামা ঘুমোচ্ছে, সেই কারণে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। সোনামা উঠলেই সোনামাকে গুছিয়ে নিয়ে আমরা চলে যাব গানের ওখানে। তো দেখো এখানে চুল বাঁধা হয়ে গেছে, এবার একটা টিপ পরে নিচ্ছি, সিঁদুর পরে নিচ্ছি। আর এখানে দেখো আমি বাড়ির থেকে তিলক কেটে নিচ্ছি। ওখানে তিলক কাটাই, কিন্তু আমি এই তিলক কাটাটা কেনার পরে থেকে বাড়ি থেকে তিলক কাটি। তো তোমরা আগের অনেকগুলো ভিডিওই দেখেছো আমি এভাবে তিলক কাটি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো চলো এখানে আমি রেডি হয়ে গেছি, সিম্পল একটা সুতির শাড়ি পরে নিয়েছি গরমের মধ্যে। তো চলো নামের এখানে চলে এসেছি। তো পরবর্তী রাত্রের ভিডিও আরেকটা ভিডিও শেয়ার করব। আজকের এই পর্যন্তই, ভালো লাগলে পাশে থেকো।